হ্যালো গাইস, ওয়েলকাম টু সাথে প্রিমিয়াম চ্যানেলে সবাইকে স্বাগতম। সো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো পুরোনো একটি রাউটার দেখতে পাইতেছেন। তো রাউটারটি নিয়ে মূলত এক্স্যাক্টলি সবগুলো জিনিস নিয়ে কথা বলবো। যেমন আপনাদের পুরোনো একটা রাউটার থাকলে আপনি কি রেস্টার মারার পর আপনার কীভাবে কী করতে হবে, পাসওয়ার্ড, ইউজার নেম, তারপর আইপি অ্যাড্রেস করতে পারবেন, এগুলো টোটালি ইনফরমেশনগুলো আমি এই ভিডিওটি কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পেজটাকে ফলো দিতে ভুলবেন না। So let's go in the video. তো ওয়াইফাইটি যে কোনো অবস্থানে রাখার পর আপনারা পাওয়ার দিয়ে নিব। তো পাওয়ার দেওয়ার পর আপনারা দেখতে পাবেন কিছু এলইডি আপনাদেরকে ইন্ডিকেটর দেবে। তো আপনাদের ওয়াইফাই অনুযায়ী এলইডি আসবে, আপনারা বুঝতে পারতেছেন। তো এখানে আপনারা দেখতে পাবেন পাওয়ার দেওয়ার পর আপনাদেরকে রিসেট বাটন দেখতে পাবেন একটা, ওয়াইফাই এবং কি ডাব্লিউপিএস। তো এই দুইটা বাটন আপনারা যে কোনো সাইটে আপনারা দেখতে পাবেন। তারপর আপনাদের দেখতে পারবেন যে এলইডি ইন্ডিকেটর দিতেছে, পাওয়ার বাটনে এলইডি ইন্ডিকেটর দিতেছে, এটা অন হইতেছে এই অলরেডি ইয়াটা। তো আপনাদেরকে এখন এটা রিসেট দিতে হবে। যাই হোক, আমরা যে রিসেট দেওয়ার সিস্টেম আমি দেখাই। তো রিসেট এখানে দেখতে পাচ্ছেন। তো এই রিসেটও আপনাদের রিসেট লেখা থাকবে, সুইচও থাকে বা এরকমও থাকতে পারে। তো রিসেট আপনারা দিয়ে দিবেন। তো আপনারা প্রায় এখানে 10 সেকেন্ড চাপ ধরে রাখবেন। 10 সেকেন্ড ধরে রাখার পর আপনাদের অটোমেটিকলি আপনাদের যে রাউটারটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আপনার অটোমেটিকলি আবার চালু হয়ে যাবে। চালু হওয়ার পর এখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে পাবেন, যেমন আইপি অ্যাড্রেস, তারপর ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড। তো এখানে 3টা জিনিস আপনারা দেখতে পাবেন। তো কাইন্ডলি আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো নিচে ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাই কি, তো এটা পাসওয়ার্ড আর কি। তো যাই হোক, তো আমাদেরকে চলে যেতে হবে। যদি আমরা আইপি অ্যাড্রেসটা মেনলি যে জিনিসটা সেটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের যে আমরা যদি এটা না মিলে, তো আমরা কোনো সফটওয়্যারের সাহায্যে বা অ্যাপসের সাহায্যে এটা আমরা আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করবো। চলুন আইপি অ্যাড্রেসে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে সার্চ দিতে হবে, সার্চ বারে গিয়ে সার্চ দিতে হবে রাউটার সেটআপ পেজ। তো এই যে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে। তো ইনস্টল করার পর আপনাদেরকে অ্যাপটি ওপেন করতে হবে। আর যে ওয়াইফাইটা আছে, এই ওয়াইফাইটা আপনারা আপনাদের যে ওয়াইফাইটা, এই ওয়াইফাইটা আপনারা কানেক্ট করে নেবেন আপনাদের রাউটারের সাথে। যদি আপনাদের পাসওয়ার্ড না মনে থাকে তাহলে আপনাদেরকে চলে যেতে হবে 3 ডট মোডে, অ্যাবাউট সেটিংস। তো তো সেটিংসে যাওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে ডাব্লিউপিএস কন্ট্রোল, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের উপরে যে ডাব্লিউপিএস কন্ট্রোলের অ্যাক্টিভিটি আছে এটাতে আপনারা ক্লিক করবেন। তো আপনাদের এখানে সেকেন্ড দেখাবে আপনাদের যে আমি যে বলেছিলাম যে ডাব্লিউপিএস একটা বাটন আছে, এই বাটনটাতে আপনারা ক্লিক করবেন, একটা ক্লিক করবেন বাস। ক্লিক করার পর আপনাদেরকে অটোমেটিকলি কানেক্ট করে দিবে আমাদের ওয়াইফাইয়ের সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। তো হওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো কানেক্ট হওয়ার পর আপনাদেরকে অ্যাপসে চলে যেতে হবে। তো অ্যাপসে এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদেরকে হিয়ারমানিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সরাসরি আপনাদের যে রাউটারের যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে নিয়ে যাবে। তারপর বলবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আপনাদের যে ফটো একটা দেখাইছিলাম যে তুইলা, ওইটাতে আপনারা যে রাউটারের নিচে যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনারা এখানে দেখতে পাবেন। আমি আমার অ্যাড্রেসটা লিখতেছি, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা, অ্যাড্রেস তো দিলাম। তো আপনারা দেখতেছেন যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলাম। দেওয়ার পর আপনাদেরকে যে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে, বা অন্য রাউটারের অন্য পেজও আসতে পারে। তো আপনারা দেখতে পাবেন এখানে সব ক্লিয়ারলি দেখতে পাবেন। আপনারা যে রাউটারটা দুইটা নেটওয়ার্ক চলতেছে। তো একটা হলো হাওয়াও, তো একটা হলো 2.4G আর একটা হলো 5G ডাইরেক্টলি। তো আপনাদের এখানে আরও কিছু দেখতে পাবেন। তো আপনাদের এটা যদি ঠিক থাকে তাহলে এইটার পাসওয়ার্ড আপনারা দেখতে পাইতেছেন নিচে দেওয়া আছে। তো আপনারা যদি চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার পর আপনাদের সাথে সাথে লাইনটা কেটে দিবে, আবার লাইনটা কানেক্ট করতে হবে পাসওয়ার্ড দিয়ে। ওয়াইফাইটা কানেক্ট করার পর এখানে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তো
এই যে আসার পর আপনারা দেখবেন ওয়াইফাই, তো ওয়াইফাই কন্ট্রোল এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে দুইটা ওয়াইফাই। তো আপনাদের অনেক ধরনের অনেক সময় অনেক ধরনের সেটিংস আসে, যেহেতু আমার এটা যে সেটিংস আসছে সেই সেটিংসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো ওয়াইফাই সেটিংস, তো এটা আপনারা যদি অফ করে দেন তাহলে যে আপনাদের দুইটা ওয়াইফাই দুইটা কানেক্টেড, একটা রাউটার থেকে দুইটা কানেক্টেড যেতেছে আপনারা দেখতে পাইতেছেন। এটা আপনারা একটা অফ করে দিলে একটা অফ হয়ে যাবে, আরেকটা অফ করে দিলে আরেকটা অফ করে দিচ্ছে, আপনাদের ইচ্ছা। আপনারা এখানে নামটাও চেঞ্জ করতে পারবেন। তো আপনাদের ইউজার নেমটা খুব সহজে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে সেভে দিলে চেঞ্জ হয়ে যাবে। আপনাদের ডিসকানেক্টেড করে দিবে, আপনাদের আবার কানেক্ট করতে হবে ওয়াইফাই। তো আমি এটা দেখেছি যে আমি মেইন যে জিনিসটা সেটা হলো চেঞ্জ করতেছি। তো ম্যানেজার সিস্টেমে আসার পর আপনাদেরকে ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো আপনাদেরকে এখানে যে অ্যাকাউন্ট আছে এটা আপনারা লিখবেন যে এখানে যে আগের ইউজার নেমের সাথে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা দিবেন। তারপর নিউ পাসওয়ার্ড, তো এটা নতুন একটা পাসওয়ার্ড দিবেন যেটা চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করা আবার নিচে আবার যে নতুন পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা সেম নিচেও দিবেন, কারণ এটা হলো কনফার্ম পাসওয়ার্ড। এটা দেওয়ার পর অ্যাকসেপ্টে দিবেন। অ্যাকসেপ্টে দেওয়ার পর আপনাদেরকে অলরেডি লাইনটা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পর আপনাদের পাসওয়ার্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।